She's so much honest about her work and আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে কখনো মানে কম্প্রোমাইজ করেনি, সে কখনো নেভার টেক আ লিভ, যে উনি কখনো প্রয়োজন ছাড়া কখনো লিভ নেয়নি। খুব ইমার্জেন্সি যখন মোমেন্ট আসতো তখন হয়তো লিভ নিত, বাট কোনো ছোটোখাটো কারণে হ্যাঁ আম্মু আজকে আমি অসুস্থ, আজকে তুমি না যাও, না আমাকে যেতেই হবে, কালকে আমার এই প্রবলেম আছে, মানে সে সবসময় তার প্রফেশনাল লাইফটার প্রতি খুব সিরিয়াস ছিল, কখনো কম্প্রোমাইজ করেনি। আর ফ্যামিলি লাইফের প্রতিও সাথে সাথে সে সমান দায়িত্ব পালন করে গেছে, বাচ্চাদের প্রতি যখন দরকার ছিল ঠিক সেই সময়ে সে ছিল, হোল ফ্যামিলির প্রতি সে একটা রেসপন্সিবিলিটি ছিল, সে বন্ধের দিনগুলোতে সেরকম অতিথি করানো ছিল, সব কিছু মিলে সে একদম অলরাউন্ডার ছিল। তো আমি খুব প্রাউড ফিল করি আমার মাকে নিয়ে, আর এখন একটু হ্যাপিও যে মাকে যেই সময়টা পাইনি এখন আবার পাবো, সেজন্য হ্যাপি। আর আম্মুর কলিগসদের প্রতি অনেক থ্যাঙ্কস যে আম্মুর অ্যারাউন্ডেড সাচ আ সুইট কলিগস, যে তার জন্য তারাও অনেক করেছে, তো সেজন্য সব মিলিয়ে আম্মুর প্রফেশনাল লাইফটা খুব সুন্দর মতন এন্ডিং হচ্ছে। আম্মুর জন্য অনেক বেস্ট উইশেস, আম্মু যাতে সুস্থ থাকে সুন্দর থাকে সেই শুভকামনা রইল। এটা আনুষ্ঠানিক, কিন্তু ব্যক্তি জীবনের সম্পর্কটা সবসময় হয়তো আনুষ্ঠানিকভাবে আম্মু প্রতিষ্ঠানে থাকবে না, কিন্তু আম্মুর কলিগসদের সাথে যেরকম সম্পর্ক ছিল সেটা তো অবশ্যই সবসময় থাকবে, সেটা সবসময়ের জন্য। তো ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো বা সেই প্রতিষ্ঠানে আম্মুর দেখা হবে না, কিন্তু যতদিন আম্মু সুস্থভাবে থাকবে আপনাদের সাথে অবশ্যই আম্মুর সম্পর্কটা সবসময় থাকবে। ধন্যবাদ। 30 বছর পর মনে হয় রিটায়ার করতেছে আম্মু। তো ছোটবেলা থেকে আসলে আম্মুকে সবসময় জবেই দেখছি, ছোটবেলায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম যে আম্মু নাই, ঠিক আছে। আর আফসোস আসলে আছে, অবশ্যই আফসোস মানে কিছু জিনিস থেকে অবশ্যই বঞ্চিত হয়েছে, যেমন ফ্রেন্ডদের বাসায় গেলে দেখি ফ্রেন্ডদের আম্মুরা টাইম এনে দেয়, বিস্কুট এনে দেয় সকালবেলা নাস্তা করে, মানে আম্মুর যে রান্নার যে ফ্লেভারটা ওরা আসলে জানে। তো এই জিনিসটা আমি কখনোই আসলে পাই নাই, যে আম্মুর হাতে রান্না যে সবসময় খাবো, তো এই জিনিসটা পাই নাই। আবার পাইছি কি জিনিস এটার বিপরীতে, সেটা হচ্ছে ছোটবেলা থেকে আসলে বড় হয়েছি, কখনোই আসলে কোনো কিছু মানে ফিল করি নাই যে এটা আমার মানে অপূর্ণ, যে কোনো একটা যেটাই চাইছি আসলে ওটাই পাইছি। এবং আব্বুর চাকরির পাশাপাশি আম্মুর এই জবটা করাতে আসলে আব্বু যদি একা থাকতো এতটুকু আসলে হয়তো বা হইতো না, যতটা স্বাচ্ছন্দ্যে আসলে বড় হয়ে গেছি, বা একটা বাড়ি আছে, গাড়ি আছে, তো সমাজে চলার জন্য আসলে যতটুকু দরকার অতটুকু আসলে এটা আম্মু না থাকলে আসলে একাভাবে কখনোই সম্ভব ছিল না। এই জিনিসটা হচ্ছে পাইছি। আর আম্মুর প্রফেশনাল লাইফ নিয়ে বলতে গেলে একটা ঘটনা বলি ছোট করে, যে একদিন দুপুরবেলা মনে হয় হঠাৎ করে আম্মু বাথরুমে ছিল, বের হয়ে বলতেছে স্কুলে আগুন লাগছে তাড়াতাড়ি চল। তো ভালো কথা, দৌড় দিয়ে সিএনজি এনে সিএনজি নিয়ে গেছি, এই দিক দিয়ে ঢুকলাম প্রথমে হলকিশনের পাশ দিয়ে, তো ওখানে সিএনজি ওখানে যাওয়া যাচ্ছে না, তো মানে মানুষজনের এত জ্যাম যেতে দিচ্ছে না, তো জালাল আঙ্কেল ওনাদেরকে ফোন দিচ্ছে, তো বলছে যে সমস্যা নেই আপা, যে স্কুল পর্যন্ত আসে না, এটা অনেক দূরে, আগুনটা নিভে গেছে। সে তো মানবে না, মানে অবস্থা স্কুলে যাইতেই হবে। তো এবার আবার গেছি আমবাগান দিয়ে ঘুরে স্কুলের সামনে গেছি, ভালো কথা আগুন আসলে অনেক দূরে তখন নিভে গেছে। এই সিচুয়েশন দেখে আম্মু ওখানে মানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এবং তাকে নিয়ে তখন দৌড়াদৌড়ি, সবাই মানে হসপিটালে নিতে হবে এরকম একটা অবস্থা। তো ওই ঘটনায় মনে হয় যেখানে আগুন লাগছে তাদের কিছু হয়নি, আলটিমেটলি আমার আম্মুই মনে হয় একমাত্র মনে হয় অসুস্থ হয়েছে ওই দিনের ঘটনায় আর কি। স্কুলের প্রতি দরদটা মানে বুঝানো যাচ্ছে না, যে তার বারবার একই কথা বলছে, এটা আমার সাজানো একটা সংসারের মতো, সাজানো একটা অফিস। তো এই হচ্ছে যে তার আসলে স্কুলের প্রতি মমতা। এটা ছাড়া কলিগদের ব্যাপারে বলতে, যে আমরা যা বলি যে আম্মু চলো যে ট্যুরে যাই, বা এই ওখানে যাই, বাড়িতে যাই, ওখানে গাড়ির মধ্যে না আমার পায়ে ব্যথা, আমি ওখানে যাইতে পারবো না, 2 দিন পরে দেখে আবার সেন্ট মার্টিন চলে গেছে। আমি বলি তুমি এই মানুষটা কেমনে এই অবস্থায়, আবার তুমি সেন্ট মার্টিন গেছে এবং খুশি, আবার ফেসবুকে কখন ছবি দেয়। তো এগুলো হচ্ছে যে ফ্যাক্ট। অবশ্যই আম্মুরও কলিগদের প্রতি, অফিসের প্রতি, আর কলিগদের প্রতি আসলে ভালোবাসাটা কেন, এটা আসলে এখন আসলে তবে কিছুটা বুঝিয়েছি, আপনারা যে এত সুন্দর একটা আয়োজন করছেন এটাতেও আসলে বুঝায় যে আপনারা কতটুকু ভালোবাসা আসলে আম্মুকে দিচ্ছেন, যার কারণে হচ্ছে আম্মু অফিসের প্রতি এতটা মমত্ববোধ। তো এই হচ্ছে, সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য, ইনশাআল্লাহ সামনে তো আম্মুকে পাবোই। তো আসলে আর ভালোবাসি, আম্মুকে ভালোবাসি এই শব্দটা আসলে কখনো বলা হয় না, যাদেরকে ভালোবাসি ওদেরকে হয়তো অনেকবার বলে ফেলছি, কিন্তু আসলেই যাকে ভালোবাসি তাকে হয়তো বা কখনো বলা হয়নি। তো এই হচ্ছে যে ব্যাপার, আম্মু আসলেই মানে কখনো কখনো হয়তো খারাপ ব্যবহার করে ফেলি, বাট আফটার অল আসলে আমরা ভালোবাসি তোমাকে। বলতে মিনা আমার বস ছিল একসময়, প্রথমে আমি তার কাছেই চাকরিতে জয়েন করি, তার কাছে আমি অনেক কিছু শিখেছি, যে সে মানে প্রশাসনিক যে মানে তার কর্মক্ষমতা, সেটা তার এত মানে এত
কী বলবো, এত মানে পারফেক্ট, এত ভালো, আর এত তার মানে এটার এত গভীরতা তার ভেতরে আছে যে মানে যে কেউ তার সাথে কাজ করলে না শিখে কিছু যেতে পারবে না। তো প্রথমে আমি তার কাছে জয়েন করেছিলাম টিচার হিসাবে, এবং সে এখানকার চাকরির কথা আমাকে জানালো প্রথম যখন আমি চাকরি খুঁজছি। তারপরে তো অনেক দিন মিনার সাথে, তো আমি আমার প্রমোশনের পরীক্ষা দিলাম, তারপরে আমি অ্যাডমিনিস্ট্রেটর হলাম, এরপরে আমি আবার পরীক্ষা দিলাম, রিজনাল কোঅর্ডিনেটর হলাম, তারপর কোঅর্ডিনেটর ছিলাম, তারপর রিজনাল কোঅর্ডিনেটর। আমার এখান থেকে আমি 2013 সালের নভেম্বর মাসে চলে গেছি। মিনার সাথে আমার একটা এমন সম্পর্ক, পারিবারিকভাবেও আমরা মিনার সাথে মানে এত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম যে মিনাকে ভুলে যাব বা অ্যাভয়েড করব এটা সম্ভব হয়নি। সবসময় মিনা আমাকে ফোন করেছে, আমি তার সাথে যোগাযোগ রেখেছি, সে আমার সাথে যোগাযোগ রেখেছে। বিভিন্ন সময়ে অসুবিধার সময় সে আমার খবরাখবর নিয়েছে, আমিও রেখেছি তার। এখন আজকে মানে আমার মনে হয় যে ইউসেফ থেকে মিনা চলে যাবে, আমার মনে হয় ইউসেফে একটা এমন শূন্যতা তৈরি হবে, মিনার মতো মনে হয় কোনো কর্মী ইউসেফ কখনোই পাবে না, এটা আমার অনুভূতি। তো আমি মনে হয় মিনার কথা যদি বলতে যাই তাহলে সারাদিন বললো বা একদিন দুদিন ধরেও এইসব স্মৃতিচারণ করলো শেষ হবে না। তো আমার এখন মনে খেয়ে হারিয়ে ফেলছি যে আমি কোথা থেকে শুরু করবো, কোথায় শেষ করবো। তো মিনার কাজের দিকটাই বলি, যেমন একসাথে যখন ছিলাম কখনোই ও আমার সাথে বসিং করেনি, কোনো সময় সে আমার বস ছিল এটা বুঝতে দেয়নি, আমাকে এত সহযোগিতা করেছে, তার কাছে অনেক কাজ শিখেছি। তারপর আমি যখন মিনার বস হলাম আমিও তখন সেভাবে তাকে কখনো মনে করিনি, সবসময় মনে করেছি আমার ছোটো বোনের মতন, আমি তার চেয়ে বয়সে বড়। তো মিনার কাছ থেকে কিন্তু আমি অনেক শিখে আমি যে আমার যোগ্যতা যতটুকু ছিল তার সাথে কিন্তু মিনার কাছে কাজ শেখাটা যোগ করলে আমি পরিপূর্ণভাবে আমার যোগ্যতা এসেছিলো, এটা আমি বলতে মানে আমার কোনো দ্বিধা নেই, কোনো অসুবিধা লাগে না যে মিনার কাছে অনেক কাজ শিখেছি। মিনার অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে এত স্ট্রিক্ট এবং এত মানে অন্তরঙ্গতাও ছিল সেই সাথে যে কখনো মনে হয়নি যে এত মানে কঠিনভাবে স্কুল চালাচ্ছে, তার মধ্যে আবার আমরা এত চাপের মধ্যে এরকম কখনো মনে হয়নি। ছিলামই চাপে, কিন্তু কখনো সেটা ফিল করতে দেয়নি, সে এতভাবে এত অমায়িকভাবে আমাদের সাথে মিশেছিল। তো আমি এই শেষ মুহূর্তে হয়তো মিনা এই মাসের শেষের দিকে চলে যাবে, তো আমি দোয়া করি সে যেন ভালো থাকে। জানি না সে পরবর্তীতে কোনোখানে কোনো চাকরিতে যাবে কি না, কিন্তু এই মিনার এই শূন্যতা সবসময় ইউসুফ মনে করবে, এটা আমি বিশ্বাস করি। আর মিনা যেভাবে সবাইকে দেখে যাচ্ছে, কাজ যেভাবে সবাইকে শিখিয়েছে, সেটা আমার মনে হয় সবাই তার কাছে কৃতজ্ঞ থাকবে এই ব্যাপারে। তো দোয়া করি সে যেন ভালো থাকুক, যেখানেই থাকুক সবসময়ের জন্য ভালো থাকবে এই আশা করি। আপনাকে অনেক মিস করবো, অনেক মিস করবো। বা আপনি আমার মধ্যে যে আমি জানি না যে আমার মধ্যে কি আছে, সেটা আপনার মাধ্যমে আমার ভিতরের অনেক সুপ্ত প্রতিভাকে আমি জাগাই তুলতে পারছি। এই যে আপনি যে বলেন সৃজনশীল চিন্তার কথা বলেন, আর আপনি আমাকে প্রায় সময় বলেন যে আমি না এটা করেন ওইটা করেন, তখন আপনার কারণেই কিন্তু আমি ওই কাজটা ধরতে গিয়ে তখন আমি ওই কাজটা আপনার মনের মতো করে ফুটাই তুলতে গিয়ে আমি অনেক কিছু করে ফেলছি। করার পরে আমি নিজেই চিন্তা করতাম যে এটা আমি করছি, আমার মনে হতো যে আমি বোধহয় আমি এটা করার মাধ্যমেই আমি বুঝতে পারছি যে আমি এই জিনিসটা যে পারি, এটা আপনার মাধ্যমেই সম্ভব হয়েছে। আপনাকে কোনো দিন ভুলতে পারবো না, কোনো দিন পারবো না। আপনি আমার বড় বোনের মতো ছিলেন, আমি আপনাকে সবসময় আমার বড় বোনের জায়গায় দেখছি। আমাদের যে কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আমি খোলাখুলিভাবে আলাপ করতে পারছি, আর আপনিও সেটা মনোযোগ দিয়ে শুনতেন। আর জানি না কোনো দিন এই সুযোগটা কোনো দিন কারো কাছ থেকে পাবো কিনা তা জানি না। আপনি চলে যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুন্দরভাবে আমাদের কাজের জায়গায় আমাদের কাজের মাধ্যমে আমরা সব কিছু ঠিকঠাকভাবে করে দিতে পারি। আপা আমাদের স্কুলটাকে এত সুন্দরভাবে পরিচালনা করছেন, উনি আসার আগ পর্যন্ত এই স্কুলের পরিস্থিতি
যদিও সুন্দর ছিল, আপা আসার পর আরও উন্নত হয়েছে সব দিক থেকে, প্রশাসনিক দিক, স্কুলের পড়ালেখার মান এবং অ্যাটেন্ডেন্স, ড্রপ আউট কন্ট্রোল সব কিছুই অনেক উন্নত। আপাকে আমরা আপা বলে ডাকি, কিন্তু আপা শুধু আপা নন, তিনি আমাদের মায়েরা যেমন তার সন্তানকে যেভাবে বগলে ধরে রাখে, আলগিয়ে রাখে, ঠিক তেমনি করেই মায়ের মতো করেই স্কুলের ছেলেমেয়ে এবং টিচারদের শাসন করেন, ধরে রাখেন, আদর করেন, স্নেহ করেন। সুতরাং আপা যতদিন ছিলেন এত সুন্দর পরিবেশ আর অন্য কোনো স্কুলে আছে কি না সেটা আমরা কল্পনা করতে পারি না। সুতরাং আপা আমাদের বড় বোন এবং মায়ের মতো, এবং তাকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি, বড় বোনের মতো শ্রদ্ধা করি। আপা চলে যাওয়ার পরে আমরা আমাদের যে অবস্থা আপা রেখে গেছেন এটা অব্যাহত রাখবো। আপা চলে যাওয়া মানে আমাদের একটা নক্ষত্রের পতনের মতো। নক্ষত্র যেমন আকাশ থেকে ছিটকে পড়লে বিরাট পরিবেশের ক্ষতি হয়, আপা চলে যাওয়ার পরে আমাদের কাছে এরকমই মনে হবে। তারপরেও আমরা আবার এই শূন্যস্থানটা আমরা নিজেরা পূরণ করবো বলে ইনশাল্লাহ পূরণ করব এই প্রত্যাশা রাখি। আর আপার সম্পর্কে বলার অনেক কিছুই আছে যেটা অল্প কথায় বলে শেষ করা যায় না, হয়তো সময় থাকলে বলার সম্ভব হতো। আমি 2007 সাল থেকে এই পর্যন্ত প্রায় 10 বছর এখানে স্কুলে আপার সাথে আছি, আপার আন্ডারে কাজ করছি। আমি শুরু থেকে আপাকে যা দেখেছি এখন দেখছি, একজন যোগ্য লিডারের যা যা গুণাবলী থাকা দরকার সবই আপার মধ্যে ছিল, আছে। এই যে সবাই জানে যে আমবাগান স্কুলের পারফরমেন্স ওভারঅল সব দিক থেকে ভালো, এখানে ভালো একটা টিম কাজ করছে। আমি বলবো এই সবই সম্ভব হয়েছে আপার যোগ্য নেতৃত্বের কারণে। সত্যিকার অর্থে আপা একজন যোগ্য নেতাই ছিলেন। আপার যোগ্য নেতৃত্বের কারণেই আজকে এই স্কুল এত ভালো টিম এবং এত ভালো পারফরমেন্স, এটা আমাদের স্বীকার করতেই হবে। তো আমি যতটুকু অভিজ্ঞতা আমি বলবো আপা প্রোগ্রামকে অনেক ভালোবেসেছে, এই ইউসেফ প্রোগ্রামকে আপা অনেক ভালোবেসেছে। প্রোগ্রামের সাথে আপা অনেক সময় আমাদের সাথে এত কড়া কথা বলেছেন, রাগ করেছেন, তাতে আমাদের সাময়িক কষ্ট হয়েছে, সাময়িক একটু খারাপ লেগেছে। পরক্ষণে আমরা বুঝতে পেরেছি যে আপা আমাকে ঠিকই বলেছেন, আমার সত্যি ঠিকই, এটা আমার ভুলই ছিল। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, রিয়েলাইজ করতে পারছি যে আসলে আপা ঠিকই বলেছেন, এটা আমার ভুলই ছিল। আপার কাছ থেকে শিখেছি অনেক, আপার কাছ থেকে যা শিখেছি সেটা বলে শেষ করা যাবে না। যাই হোক, যা শিখেছি আপার কাছ থেকে সেগুলো আমাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। আমি চলার পথে আমার কর্মে আমি সবসময় আপাকে স্মরণ করব। আপার দেয়া বিভিন্ন পরামর্শকে আমি আমার কাজে লাগাবো। এছাড়া ব্যক্তিগত বিষয় বলছি, আপা মাঝে মাঝে ডেকে আমাদের পরিবারের কথা, আমার বাচ্চাদের কথা জিজ্ঞেস করতেন, খোঁজখবর নিতেন। তখন আপার সাথে কথা বললে মনে হতো আপার ভালো একজন কর্মী তো বটেই, আপা একজন মমতাময়ী মাও। মনে হতো যেন আপা সত্যি আমার মা, আমার একজন অভিভাবক। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিতেন, এখন হয়তো আর এভাবে কেউ নেবেন কিনা জানি না। যাই হোক, আপার কাছ থেকে যা শিখেছি আমি আশা করি আমার ভবিষ্যৎ জীবনে এগুলো কাজে লাগবে। সর্বোপরি আমি আপার বাকি জীবন যেন আপা সুস্থ থাকেন, ভালো থাকেন সেই কামনা করছি, আপার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আপা আক্রান্ত মনে আজ এখানে আমাদের প্রাণপ্রিয় হোসনেহারা আপা
তার মিনা আপা সম্পর্কে আমি কিছু বলতে যাচ্ছি। আমি 2008 সালের জানুয়ারি মাসে যখন এই স্কুলে জয়েন করলাম, তখন থেকে আপার সাথে আমি এই দীর্ঘ প্রায় 10 বছর ধরে কাজ করতেছি। বুঝতে পারি নাই যে এই 10 বছর মানে অল্প সময়ের মধ্যে দিয়ে পার হয়ে গেছে। উনি একজন দক্ষ প্রশাসক বা লিডারের যতগুলো গুণাগুণ থাকা দরকার আমাদের এই মিনা আপা, সর্বস্নারা আপার মধ্যে আমার দেখা মতে, বা আমি অন্য জায়গায় কাজ করেছি, তো আপনার মধ্যে সবগুলো গুণাগুণ ছিল। তিনি ওনার অধীনস্থ সহকর্মীদেরকে এতই ভালোবাসতেন যে কারো কোনো কেউ বিপদে পড়ুক ওটা তিনি মানে সহ্য করতে পারতেন না। এই জন্যই উনি মানে সবাই যাতে ঠিক মতো কাজ করতে পারে ওই দিকে তিনি খুব নজর রাখতেন। প্রত্যেকের মানে উনি তার শুধু প্রোগ্রামকে যে ভালোবাসতেন তা না, উনি প্রত্যেকটা অধীনস্থ সহকর্মীদের পরিবারেরও তিনি সবসময় খোঁজখবর নিতেন, যা অনেকের মধ্যেই দেখা যায় না। সব লিডারের এই গুণাবলী থাকে না। অনেক লিডার শুধু আছেন যে শুধু উনি প্রোগ্রাম বা কর্মক্ষেত্রে উনি শুধু খোঁজখবর নেন, কিন্তু তার অধীনস্থ সহকর্মীদের বা কর্মচারীদের পারিবারিক খোঁজখবর রাখা এটা সব নেতার মধ্যে থাকে না। এটা আবার একটা বিশেষ বৈশিষ্ট্য আমি মনে করি। আবার প্রোগ্রামকে এতই ভালোবাসতেন যে উনি দেখা যাচ্ছে যে 8টায় অফিস, উনি 7টার ভিতরে সবার আগে এসব উনি স্কুলে উপস্থিত হতেন এবং এসে সবার ঠিক মতো আসছে কিনা এগুলো খোঁজখবর নিতেন। যাই হোক, ওনার গুণাবলী বলে শেষ করা যাবে না। আমি আপার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার বাকি জীবন যাতে সুস্থভাবে কাটে, পরিবারের সবাইকে নিয়ে আমি সেই কামনা করি। এবং আপার কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে উনি যেন যেখানেই থাকেন প্রোগ্রামের মাঝে মাঝে খোঁজখবর নেন এবং আমাদেরও খোঁজখবর নেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়েন করছি 2009 সালের জুলাই থেকে স্কুলে আসি। সেই থেকে আপাকে দেখছি। আসলে আপা খুব অসাধারণ, খুব বিচক্ষণ। উনি আমাদের কাছে ওনাকে আসলে হেড টিচার না, একজন গাইড হিসেবে মনে হতো। সার্বক্ষণিক আমাদের ভুল ত্রুটি, ছোটোখাটো ভুল ত্রুটি এগুলো উনি ধরিয়ে দিতেন। এগুলোকে আমি নিজে ব্যক্তিগতভাবে এগুলোকে পজিটিভভাবেই নিতাম। আমার কাছে মনে হয় যে উনি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিয়ে আমাকে সংশোধিত করতেছেন, যেটা আমার জন্য ভবিষ্যৎ সবসময়ের জন্য এটা ভালো মনে করি। উনি একজন খুবই বিচক্ষণ, কর্মকাণ্ড আসলে এটা দৃষ্টান্তমূলক, এটা অনুকরণীয়। তাই উনি চলে যাবে, আমরা ওনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা কামনা করি। উনি যেন বাকি জীবনটুকু সুন্দরভাবে কাটিয়ে যেতে পারে। ওনাকে হারিয়ে আসলে আমরা মনে করতেছি আমাদের মাথার উপরে উনি একটা ছায়ার মতোই ছিল। মানে এক ধরনের মনের মধ্যে ভয়ও কাজ করতেছে, এই ছায়া যদি চলে যায় আমরা কতটুকু নিরাপদে থাকব বা কে আমাদেরকে চলার পথটা দেখিয়ে দেবে। তাই আসলে একদিন তো বিদায় দিতেই হবে, তাই খুব কষ্ট রেখেও ওনাকে বিদায় দিচ্ছি আমরা। তাই উনি আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা ওনার জন্য শুভকামনা করি। পারিবারিকভাবে যেন উনি সুখে শান্তিতে থাকতে পারে, ওনার মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আপার কথা বলতে গেলে আসলে উনি যে আমাদের মাথার উপরে কত বড় একটা ছায়ার মতো ছিলেন
সেটা আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি বলবো যে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ একটা ঘটনা দিয়ে বলছি যে একদিন আমার হাজব্যান্ড খুব অসুস্থ ছিল, আপাকে যখন জানালাম, আপা খুব দ্রুত এসে আমাকে বললো যে দিলরুবা আপনি এক্ষুনি চলে যান, এক্ষুনি চলে যান। এবং পরে ফরিদা আপাকে উনি বলছিলেন যে আপনিও সাথে যান, দেখেন উনি হয়তো রাস্তায় কোনো অসুবিধা করতে পারে, বা উনি মানে আপার এই ব্যাপারটা আমার আজীবন মনে থাকবে। উনি খুব হেল্পফুল, আর উনি আসলে আমাদেরকে চিনতেন। মানে আপা আমাদেরকে, আমরা কোনো ব্যাপারে যদি হয়তো কোনো অফিসিয়াল কোনো কাজে হয়তো একটু যদি মনোমালিন্য হচ্ছে, কিন্তু উনি তখনই আমাদের বুঝতেন, তখন এটা কাভার করে দিতেন। যে পরবর্তীতে আমাদেরকে ডেকে নিয়ে বলতেন যে মানে সান্ত্বনা, বা ওনার আসলে ওনার কথা, দুইটা কথায় তখন আর ওই মানে ভিতরে যে একটা কষ্ট, ওইটা আর থাকতো না। এখন আপা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, এটা আসলে মনে হলে খুবই কষ্ট লাগে, খুবই বেদনাদায়ক। তারপরেও কি করব, বিদায় তো দিতেই হবে। তো বিদায় মুহূর্তে বলবো যে আপা আমরা যদি আপার সাথে কোনো রকম বেয়াদবি করি, আপা যেন আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের মাফ করে দেন, এবং আমরা আপার দীর্ঘায়ু জীবন কামনা করি। আপা খুব কোমল অধিকারী ছিলেন। আপা আমাদের সবার কষ্ট সবসময় শেয়ার করতেন। দায়িত্বের ব্যাপারেও তিনি খুব সচেতন ছিলেন। তিনি দায়িত্বের ব্যাপারে কখনোই অবহেলা করেন নাই। এরকম সচরাচর আসলে বাংলাদেশে কোনো অফিসে দেখা যায় না। আপা ঠিকমতো প্রতিদিন সবার আগে অফিসে আসতেন, আবার ঠিকমতো অফিস করে সমস্ত দায়িত্ব গুছিয়ে আবার ঠিকমতো যেতেন। আপার এই জিনিসটা আমাদের খুব ভালো লাগতো। আমাদের সুখে দুঃখে সবসময় আপা আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করতেন, আমাদের সব খোঁজখবর নিতেন। কিন্তু এখন হয়তো প্রকৃতির একটা নিয়মে আপা চলে যাবেন, ওনার অভাবটা আমরা কখনো ভুলব না। আপার কথা সবসময় আমাদের মনে করবে। আপা যেখানে থাকেন আমরা দোয়া করব বাকি জীবনটা যেন আপা হাসি খুশি এবং সুস্থ থাকেন সে কামনা করি। এবং আমরা আমাদের আপার সাথে কাজ করতে গিয়ে কখনো যদি আমরা আপার মনে অনেক কষ্ট দিয়ে থাকি, আশা করি তিনি সেটা সমসুন্দর দৃষ্টি দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপার দীর্ঘায়ু কামনা করি। With our headmaster since 2012 until today. As I see, I think she is very much excellent, and she is an awesome, and she is a perfect headmaster for the school or institution. She was also very much amicable for us. Everything she will share with me and my other colleagues in the school. I like it very much, but this is very much difficult to think for me that we lost him forever in USF. I think she will kept in our mind forever, and I will miss her a lot. I will miss her a lot, and she always shows sincerity to me and always want to entertain me something if we found in the school or anywhere. I think she is an excellent boss. I will never forget her. I will not never forget her. I will never forget her. She was really a legendary character for USF. I shall never forget her. Just I want to say. I shall never forget her. আসসালামু আলাইকুম। আপনাকে খুব অল্প সময় পেয়েছি, আপনার ডিসিপ্লিন আমার খুব ভালো লেগেছে। সত্যি আপনি সব সহকর্মী এবং শিক্ষার্থীদের হৃদয়ে আছেন, আপনাকে মিস করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপাকে আসলে এত গুণী একজন মানুষের এত অল্প কথায় বলে শেষ করা যাবে না, যদিও আমি খুব কম সময় আপার সাথে, তারপরেও তার গুণের কথা যেটুকু দেখলাম তাতে অনেক কিছু শেখার আছে আপার কাছ থেকে। তারপরেও আপার প্রশংসা ইউসেফের, আমরা অন্যান্য জায়গা থেকে আসছি, সেখানকার বিশেষ করে হেড টিচাররা অনেক প্রশংসা করছেন আপার, সেগুলো আমরা শুনে আসছি। সত্যিই আপা একজন দক্ষ এবং গুণী অ্যাডমিনিস্ট্রেটর, এবং তার কলিগদের সাথে তার যে সম্পর্ক এবং বাচ্চাদের সাথে তার যে সম্পর্ক, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সবাই আপাকে খুবই মিস করব এবং হৃদয় ভরে দোয়া করি আপা যেন অনেক আজীবন সুস্থ থাকেন। আমাদের জন্য আপা দোয়া করবেন, আমরা যেন ঠিকভাবে আপনার দেখানো পথে যেন চলতে পারি, আপনার মতো করে যেন কাজগুলো সম্পন্ন করতে পারি এবং আপনার স্বপ্ন যেন আমরা বাস্তবায়িত করতে পারি। এই যে আপা ইউসেফ বাংলাদেশের একটা সম্পদ ছিলেন, তিনি চলে যাওয়া মানে হচ্ছে আমাদের অপূরণীয় ক্ষতি। হয়তো তিনি আমাদের মাঝে আসবেন, কিন্তু সেই বিষয়টা আমরা আর খুঁজে পাবো না যা থেকে আমাদের বাচ্চারা উপকৃত হবে। আপার আমি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি, তিনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, ইউসেফের জন্য তিনি সম্পদে থাকবেন আজীবন, এটাই আমাদের প্রত্যাশা। আমি আপার সাথে কাজ করেছি 2002 সাল থেকে এ পর্যন্ত। আমি যতটুকু দেখেছি আপা চরিত্রে কোমলতা এবং কঠোরতা দুটোই ছিল। প্রশাসনের খাতিরে উনি অনেক কঠিন ছিলেন, কোনো কিছুকে উনি ছাড় দিতেন না। প্রশাসনকে যতটুকু উপরে তোলা যায় সাধ্য মতো উনি ওনার চেষ্টা করে গেছেন। উনি ছিলেন বিপদের বন্ধু। আমার যত বিপদে আমি পড়েছি, সব বিপদে আমি যখনই ওনার কাছ থেকে সাহায্য চেয়েছি উনি আমাকে সাহায্য দিয়েছেন। ইভেন আমার মেয়েকে নিয়ে যখন আমি হসপিটালে ঢাকায়, তখন উনি আমাকে প্রতিদিন ফোন করতেন, জিজ্ঞেস করতেন সুলতানা আপনার মেয়ের কী অবস্থা। জানি না এরকম কেউ কখনো খোঁজ দিবেন কিনা। উনি যখন কোনো ট্রেনিংয়ে যেতেন তখন আমাকে জিজ্ঞেস করতেন, সুলতানা আপনার বাসায় কোনো সমস্যা হবে, ফারুক তো আমাদের সাথে চলে যাচ্ছে, আপনি কি কোনো সমস্যায় পড়বেন, পড়লে নবী আছে, সকিনা আছে, আপনি ওদেরকে নিয়ে সাহায্য নেবেন। আমি যত রকম বিপদে পড়েছি, যখনই ওনার কাছ থেকে সহযোগিতা চেয়েছি উনি আমাকে কখনো বিমুখ করেননি। জানি না আমি পরবর্তীতে এত সহযোগিতা কোথাও পাবো কিনা। অনেক পরামর্শ দিতেন প্রতিদিনে, কয়েকদিন পর পরে উনি ডেকে নিয়ে আমাকে জিজ্ঞেস করতেন, সুলতানা আপনার কি অবস্থা, ছেলে মেয়ের কি অবস্থা। ওদেরকে চালানোর মতো অনেক সহযোগিতা আমি ওনার কাছ থেকে পেয়েছি, অনেক পরামর্শ আমি ওনার কাছ থেকে পেয়েছি। জানি না ভবিষ্যতে এরকম পাবো কিনা। আপা যেখানে থাকুক আমি আপাকে ডিস্টার্ব করবো ফোন করে, আমি সবসময় আপার কাছ থেকে সহযোগিতা চাইব। আপা যেন চলে গেলেও আমাদেরকে ভুলে না যান, আমাদেরকে পরামর্শ দিয়ে যান, সে আশাই করবো। আমরা আপার দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, আপার জীবন সুন্দর হোক। আমি অল্প সময়ের জন্য আপাকে পেয়েছি, মাত্র 3 মাস হলো আমার ট্রান্সফারে আসা। আমি আপার মধ্যে দেখেছি যে আপা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উনি যথেষ্ট পারদর্শী। একজন অধীনস্থকে কীভাবে আয়ত্তে নিতে হয়, তাকে কিভাবে মোটিভেট করতে হয়, আপার মধ্যে গুণগুলো যথেষ্ট আছে এবং উনি সহজে একজনকে আপন করে নিতে পারেন। এই গুণগুলো আমার কাছে খুব ভালো লেগেছেন। অল্প সময়ের মধ্যে হলেও যেমন বুঝতে পেরেছি যে একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অর্থাৎ একজন নেতা হিসেবে যে গুণাবলী থাকা দরকার তা পুরোপুরি আমার মধ্যে বিরাজ করছে। আসলে এরকম একজন নেতা পাওয়া খুবই কষ্টসাধ্য। এটাও আমরা আরও জেনেছি যে আপার যে গুণাগুলো, নেতা হিসাবে যে গুণাবলী তার মধ্যে ছিল যে উনি তার অধীনস্থদেরকে কখনো বিপদগামী করতেন না, বরঞ্চ উনি কঠোর থেকেই তাদের সাথে মিশে এবং সুন্দর পরামর্শের মাধ্যমে সমস্যার সমাধান করে দিতেন এবং যে ভুলগুলো ছিল উনি সহজে তা সংশোধন করে
দিতেন। আমি অল্প দিনের মধ্যে এসেও ওনার মাঝে এটা দেখতে পেরেছি এবং আমার খুব ভালো লেগেছে। আমরা আপার দীর্ঘায়ু কামনা করছি এবং উনি যেন সুস্থ সুন্দর থাকেন এবং উনি যেন বাসা থেকেও আমাদের প্রতি দৃষ্টি রাখেন এবং আমাদের মাঝে খোঁজখবর নেন, এই কামনায় আমরা আপার প্রতি রাখবো এবং আশা রাখি আপা আমাদের খোঁজখবর নেবেন এবং রাখবেন, আমাদেরকে সবসময়ের জন্য ভালো পরামর্শ দেবেন, এই কামনায় আপার কাছে রেখে দিলাম। সবাইকে বড় আপার সম্পর্কে আমি এই অল্প কিছুদিনের জন্য এসে বড় আপার সম্পর্কে বলতে গেলে আসলে আমার কাছে তেমন কিছু থাকবে না। তারপরেও আমি যেখান থেকে আসছি মানে খুব বিপদে পড়ে এসেছি আর কি। বিপদ বলতে এরকম যে হঠাৎ করে ট্রান্সফার এত দূর, আমি কখনোই আমার বাবা মা এবং আমার নিকট আত্মীয় স্বজন ছেড়ে এত দূরে আসিনি। এখানে আসি পৌঁছার পরে আমি খুবই আপসেট ছিলাম যে কোথায় যাচ্ছি, কিভাবে। আপাকে দেখার পরে, আপার মুখের কথা শোনার পরে আমার যেটা মনে হয়েছে আমি যেন আমার নিকট আত্মীয়, আমার বাবা মা বা আমার সবচেয়ে ভালো যা চান তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি। আমার ভিতরে সেই দুর্বলতা, আমার ভিতরে সেই ভয় সব দূর হয়ে গেছে। আপা আমাদেরকে একটা কথা বলেছিলেন, আপনারা আপনাদের মতো কাজ করে যান, সকল বিপদের পাশে আমি আছি, আমি আপনাদের যে কোনো সমস্যা দেখব। তো আপার এই সাহস আমাকে আজকে এতটা শক্তি নিয়ে কাজ করতে সাহায্য করেছে। মনে হয়েছে আমি এখানে আজীবন থাকতে পারবো এবং ইনশাল্লাহ থাকবো। একজন শিক্ষক, একজন অভিভাবক, আর উনি আমাদের প্রধান শিক্ষক, উনি আমাদের অভিভাবক। তাকে যখনই দেখি ওনার মধ্যে নতুনত্ব খুঁজে পাই। একজন মানুষকে কিভাবে উজ্জীবিত করতে পারেন, ওনাকে না দেখলে, ওনার সঙ্গে না মিশলে এটা আসলে সেইভাবে বলে বোঝানোর মতো নয়। আপার প্রতি আমাদের বা আমার একটাই অনুরোধ, উনি যেখানেই থাকুক আমাদের ভালো দিকগুলো চেয়ে খারাপ দিকগুলো যদি আমাদের কাছে তুলে ধরেন তাহলে আমরা নিজেদেরকে সংশোধিত করে নিতে পারব। আপার সুস্থ দেহ এবং সুস্থভাবে বাকি জীবনটা কাটানোর আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আত্মরজনী। চলে গেলে আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জন্য। ঠিক তেমনি আপা হয়তো আমাদের মধ্যে থাকবেন না, আমাদের কর্মস্থলে হয়তো আপা থাকবেন না, কিন্তু আপার প্রত্যেকটি নীতিবাক্য বা আপার প্রত্যেকটি ওনার যে ওনার যে নির্দেশনা আমাদের প্রতি, সেটা প্রত্যেকটাই আমাদের মনে গেঁথে থাকবে। আমি আসলে আপার সাথে কাজ করছি 2 বছর 1 মাস। আমি 2015 সালের ফেব্রুয়ারির 1 তারিখে সাউথ রিজিয়নের আমবাগান স্কুলে এসে জয়েন করেছি। বিভিন্ন সময়, তার আগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিটিংয়ে আপার সাথে দেখা হতো, কিন্তু 15 সালের ফেব্রুয়ারি মাস থেকেই আপাকে খুব কাছাকাছি দেখার সুযোগ হয়েছে এবং আপার যে কর্মোদ্যমতা, এটা আমি আসলে খুব কম মানুষের মধ্যেই দেখেছি। এতটা পরিশ্রমী একজন মানুষ কী করে হতে পারে। আমি গত 2 বছরে কখনো দেখিনি আপা কখনো লেটে স্কুলে আসতে। আমাদের হয়তো অনেকের অনেক সমস্যা, আমরা হয়তো আপাকে ফোন করে বলেছি আপা একটু আসতে লেট হবে, কিন্তু আপাকে কখনো এই জিনিসটা আসলে দেখিনি। প্রত্যেকটা মানুষের প্রতি উনি এতটা সহায়ক, খুব ওনার কাছ থেকে সাহায্য পায়নি এমন কোনো মানুষ হয়তো নেই, সেটা পেশাগতভাবেই হোক অথবা তার ব্যক্তিগতভাবেই হোক। যে কোনোভাবেই আমরা সবাই আপার কাছ থেকে সবসময় যে কোনো ধরনের পরামর্শ পেয়ে এসছি। আপা অসম্ভব হাসি খুশি, অসম্ভব সঙ্গীত ভালোবাসেন, খুব আনন্দ করতে ভালোবাসেন, আনন্দে থাকতে পছন্দ করেন। আপার কথা শুনে বলে হয়তো শেষ করা যাবে না, কিন্তু জগতের নিয়মই হচ্ছে এটা। আমরা মানুষকে ছাড়তে না চাইলেও আমাদের ছেড়ে দিতে হয়। সবার শেষে রবিগুরুর ভাষায় বলতে হয়,
যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমরা সবাই আপার দীর্ঘায়ু কামনা করব, উনি যেন সুস্থ থাকেন, যেখানে থাকেন। আমরা ওনাকে বিভিন্নভাবে হয়তো বিভিন্ন সময় ওনার কাছ থেকে আমরা পেশাগত হোক ব্যক্তিগত হোক হয়তো সাহায্য চাইব। আপাকে হয়তো আমরা বিরক্ত করতেই থাকবো। সবার শেষে আপার দীর্ঘায়ু কামনা করছি। আপা ভালো থাকবেন।
দীর্ঘ সহকর্মী আমি। আপার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে 2006 সালের 25শে জুন থেকে। সেই থেকে প্রায় 2 বছর আপার সাথে আমি কর্মরত ছিলাম। তাহলে আপার যে কর্ম থাকা অবস্থায় আপার সাথে বিভিন্ন অভিজ্ঞতার সঞ্চার হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আপার সম্পর্কে কিছু কথা বলতে হয়, যেটা আপার প্রশাসন খুবই সুন্দর। আপা একজন নিবেদিত কর্মী। আমি দেখছি সকল টিচারের আগেই উনি স্কুলে চলে আসেন, এখনও আসেন, এবং আগামী 30 তারিখ ওনার অফিসিয়ালি রিটায়ারমেন্ট। এখনও ওনার সেই একইভাবে পদচারণা, ওনার কর্মের কোনো ঘাটতি নেই। ওনার আন্তরিকতা, ওনার ব্যবহার, অর্থাৎ উনি কোনো কর্মীকে আজ পর্যন্ত হয়তো মুখেই কিছু বলেন, কিন্তু কোনোভাবেই অর্থনৈতিক ক্ষতি বা অন্য কোনো ক্ষতি এটা উনি চান নাই। এটা বিভিন্নভাবেই প্রমাণিত হয়েছে। আর আপার সম্পর্কে যেটা, আপা খুবই হাসি খুশি মানুষ, এবং যেখানে ওনার হাসিটা এটা অবশ্যই স্মরণীয়। ওনার কর্মমুখী, ওনার মন খুবই প্রশান্ত এবং নিবেদিত ইউসেফের জন্য। এবং আপার সাথে আমরা বিভিন্ন ভ্রমণ করেছি। গত ফেব্রুয়ারি মাসের 4 তারিখ সেন্ট মার্টিন এবং কক্সবাজার আমরা কয়েকজন ওনার সাথে ঘুরেছি, ওখানে সেই হিমছড়ি। তাই ওনার সাথে যে সময়টা কেটেছে অনেক সুন্দর কেটেছে, সেই জাহাজের ভিতরে এবং অন্যান্য জায়গায় নামার পরে, অর্থাৎ হোটেলে বিভিন্নভাবে এই স্মৃতিটুকু ওনার কাছে থাকবে। উনি ছিল আমাদের কাছে বট বৃক্ষের মতো, অর্থাৎ ওনার বয়সের তুলনায় আমরা যদিও একই হেডমাস্টার বা হেড টিচার, কিন্তু আপা আমাদের থেকে অনেক সিনিয়র। সেই ওনার সাথে কাজ করার যে সৌভাগ্য হয়েছে এতে আমরা আনন্দিত এবং আমি কৃতজ্ঞ। পরিশেষে আমি আপার কর্মময় জীবনের সর্বশেষ 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ শেষ দিন পর্যন্ত উনি যে 60 বছর যে পূর্তি, এটা সুন্দরভাবে হোক, এবং আগামী দিনগুলি রিটায়ারমেন্টের পরে, অবসর গ্রহণের পরে উনি বাকি দিনগুলিও যাতে সুন্দরভাবে পরিবারের সাথে, সমাজের সাথে কাটাতে পারে, ওনার দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় হোসনার আপা, ওনার সাথে প্রথম কাজে যোগদান করি 1992 সালে 21শে নভেম্বর। তখন আপা স্টেশন কলোনি স্কুলের স্কুল প্রশাসক ছিলেন। আমি ঢাকা থেকে প্রমোশন নিয়ে প্রথমে এএসএ হিসাবে আপার অধীনে যোগদান করি। তখন থেকে আমি বুঝতে পারি শ্রদ্ধেয় আপা একজন একনিষ্ঠ কর্মী ছিলেন ইউসেফের জন্য, এবং সব সময় উনি প্রোগ্রামের দিকে, ওনার প্রোগ্রাম কীভাবে ভালোভাবে চলবে এবং আরও কীভাবে ভালো করা যায়, অন্য স্কুলের চেয়ে ওনার স্কুলের পারফরমেন্স কীভাবে ভালো করা যায়, সবসময় উনি সে চিন্তা করতেন। এবং আমাদেরকে সবসময় উনি অত্যন্ত আদর স্নেহ করতেন, এবং আমাদের পারিবারিক খোঁজখবর উনি নিতেন, যার জন্য ওনার অধীনে যারা কাজ করেছেন তারা সবসময় ভালোভাবে কাজ করার জন্য উদ্দীপিত হতেন। আজকে আপা চলে যাবে, এই জন্য আমার কাছে সত্যি খুবই খারাপ লাগে, এবং আপা সবসময় আমার সাথে যোগাযোগ রাখতেন, আমিও আপার সাথে যোগাযোগ রাখতাম। এবং আমি মনে করি যে আমার এই ইউসেফ থেকে একজন সত্যকারে একনিষ্ঠ কর্মীকে আমরা হারাতে যাচ্ছি, এবং ওনাকে আমি বড় বোনের মতো শ্রদ্ধা করতাম। সামনের দিনগুলোতেও আপা যদিও চলে যায়, আমি বিভিন্নভাবে আপনার সাথে যোগাযোগ রাখবো আমাদের প্রোগ্রামের ফাংশনের জন্য, কার্যকরী করার জন্য, এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি। দীর্ঘ জীবনে আপা ইউসেফকে যে শ্রম এবং পরিশ্রম দিয়েছেন, আমার মনে হয় ওনার প্রাপ্য ইউসেফে সেই তুলনায় খুবই কম ছিল। তবুও আপা বিভিন্নভাবে প্রোগ্রামকে যে চেষ্টা করে যে একটা এই রিজিয়নকে যে এবং ওনার স্কুলকে যে একটা উন্নত করার জন্য উনি চেষ্টা করছেন, যার জন্য আপাকে ধন্যবাদ। আজকে এই বিদায় লগ্নে আর বেশি কিছু বলবো না, আমার জন্য দোয়া করবেন আপা, এবং আমরাও আপার জন্য দোয়া করবো যাতে উনি সুস্থ থাকেন, এই কামনা করি। আপার সাথে চাকরি করার অভিজ্ঞতা আমাদের মানে কি বলবো, সেই সুখময় স্মৃতিগুলোর কথা যখন মনে হয় তখন আসলে ভাবি যে যদি সেই দিনগুলো ফিরে পেতাম। মনে হয় আসলে সবসময় এরকম হবে যে সবাই বোধহয় বলবে
যদি আবার ফিরে পেতাম সেই যে আমার নানা রঙের দিনগুলো, তখন এত কাজ ছিল কিন্তু একটা আনন্দও ছিল। সবাই মিলে কোথাও চলে যাওয়া, আর মিনা পার্টি অর্গানাইজ করতো। হঠাৎ করে সবার মধ্যে হতো কি আজকে আমরা খাবো, ব্যাস যে যাই আনুক না কেন ওগুলো সব বাদ হয়ে যেত। আর ইউসুফ ভাই, শামীম আপা, তারপরে আমি, মালবিকা, তারপর লাকি, খুকু, আমরা সবাই মিলে কেমন একটা আয়েশা ছিল, সবাই মিলে জিয়া, আক্তার, আরও অনেকের কথা আমার এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু আমরা তখন একটা আনন্দময় স্মৃতি আমার কাছে মনে হচ্ছে যে মানে আমরা কাটিয়েছি। আজকে এত দীর্ঘদিন পরে এসে পেছন ফিরে তাকালে মনে হচ্ছে শুধু এরকমই মনে হচ্ছে আজ শুধু মানে পেছন ফিরে শুধু চোখে জলে শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তো আপার জন্য আমি এটাই আমি বলবো যে অনেক মানুষের সময় যখন খারাপও যায় ভালোও যায়, সবগুলোর সাথে আমরা একই সাথে ছিলাম, একই সুখে দুঃখে সবাই আমরা ছিলাম। তো আপা আনন্দ দেওয়ার যে একটা বিষয়, সবাইকে যে আপা উৎসাহিত করতো এই আনন্দটা নেওয়ার জন্য, ওটা একমাত্র আমি মিনাপার কাছে পেয়েছি। এবং মনে হতো যে মিনাপা ছাড়া এরকম করে বোধহয় কেউ ডাকবে না, বলবে না এই আয়রে চল তো সবাই মিলে যাই, তোর বাদ দে অনেক কাজ করেছিস, এরকম করে বোধহয় কেউ বলবে না। এটা আমি আপার সাথেও শেয়ার করেছি। আমার কাছে মনে হয় যে আসলে এরকম করে আর কেউ বলবে না কখনো। তারপর এখন আপা যে চলে যাচ্ছে, তা আপাকে আমি বলবো যে আপা ভালো থাকবেন, কারণ কাজ থেকে কখনো অব্যাহতি নেবেন না। কাজ আমাদেরকে সুস্থ রাখবে, ভালো রাখবে। আপনি সবসময় কাজের মধ্যে থাকবেন, ভালো থাকবেন। আপনি এই জন্য আপনাকে যে বইটা আমি দিয়েছি তার মধ্যে আপনি সবসময় একটু উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন। যখনই আপনার মন খারাপ হবে সেই বইটার কোনো একটা চ্যাপ্টার যদি আপনি পড়েন, 1000 প্রশ্নের জবাবের মধ্যে আপনার একটা প্রশ্নের জবাব পেয়েও যেতে পারেন, আপনার ভালো লাগবে সেটা। এবং আমি চাই যে আপনি আরও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণবন্ত থাকবেন, আবার সেরকম করে ডাক দেবেন এই চল তো কোথাও গিয়ে একটু বেরিয়ে আসি। খুব ভালো লাগবে আপা যদি আপনি এভাবেই থাকেন সবসময়। আমি যদি চোখ বুঝে তাকাই তাহলে ওই কথাটাই মনে হচ্ছে প্রথম দিনের তাকানোটা। আমি মিনাপা যেদিন আমি জয়েন করলাম আমাকে রিসিভ করলো এবং আমাকে যে লাঞ্চ খাওয়ানোর পর থেকে সারাদিনের ব্যাপারটা ওইটা আমার এখনও আমার এতদিনের পর আমার 25 বছর প্রায় 2 দিন হলো আমার মনে পড়ছে। তো একটা ব্যাপার কি মিনাপার যে একটা ম্যানেজার, আমরা অনেক স্টাইল জানি, আমরা ম্যানেজমেন্ট স্টাইল জানি, কিন্তু আমি দেখছি ওনার সাথে আমি একেবারে কাছাকাছি 3 বছর প্রায় 3.5 বছর কাজ করেছি টিচার হিসাবে। ওনার যে একটা স্টাইল, ম্যানেজমেন্ট স্টাইল যে আমরা যে ব্যাপারটা ইয়ে করতে পারি দেখি, কিন্তু ওনার নিজস্ব আমি দেখছি যে কোনো রকমের ওনার নিজস্ব একটা স্টাইলেই কিন্তু উনি কী করতো সবগুলো স্কুল পরিচালনা করতো আর কি। তো এবং সবগুলোই দেখতাম যে ওনার একটা উচ্চাসা ছিল যে কোনো স্কুলের যে কোনো জায়গায় যে এটা বেস্ট ওয়ান হবে ওই রিজনের মধ্যে। এটার মধ্যে ওনার যে এই অ্যাক্টিভিটিগুলো ওগুলো ওই উচ্চাসা এবং ওনার যে বেস্ট করবে এটার আপত্তি করে কিন্তু ওনাকে সবগুলো কাজ অ্যাক্টিভিটিটা। এবং ওনার আরেকটা ব্যাপার ছিল যেটা সবচেয়ে বেশি লিডারশিপ স্টাইলে বলি, আমরা অনেক সময় মনে করি যে প্রফেশনাল রিলেশনশিপ আর পার্সোনাল রিলেশনশিপ একসাথে করা ঠিক না, কিন্তু আমি মনে করছি যে ওনার যে স্টাইলটা ছিল ওই স্টাইলের মধ্যে আমি খুঁজে পেয়েছি যে আমার সাথে যদি কারো পার্সোনাল রিলেশনশিপটা ভালো থাকে আমার টিমের মেম্বারদের সঙ্গে, তাহলে আমার প্রফেশনাল যে কাজগুলো অ্যাক্টিভিটিগুলো এইগুলো করতে মানে আমাকে অ্যাচিভ করতে খুব সহজ হয়। এই ব্যাপারটা কিন্তু ওনার সবসময় মাথায় থাকতো। এবং আমি যেহেতু ওনার সাথে দীর্ঘদিন টিচার হিসেবেও কাজ করেছি, তারপরে এসএ হিসাবে যদি ওনার কাছে ছিলাম না তাহলে ওনার কাছে ছিলাম, আর এখন এসএ হিসাবে স্কুল হেড টিচার হিসেবে তো দীর্ঘদিন জীবনকে আসি, আমি দেখেছি এই ব্যাপারটা ওনার সবসময় প্রায়োরিটি দিতেন যে প্রফেশনাল রিলেশনশিপের সাথে যদি আমরা এক করি না আমাদের পার্সোনাল রিলেশনশিপটা, কিন্তু কারোর সাথে আমার টিমের মেম্বারদের সঙ্গে যদি আমার পার্সোনাল রিলেশনশিপ ভালো থাকে তাহলে দেখা যায় যে আমার এই প্রফেশনাল রিলেশনশিপটা অটোমেটিক কী হয় ডেভেলপ হচ্ছে, এবং আমার যে অ্যাক্টিভিটিগুলো এগুলো কী হয় অটোমেটিকলি আমি অ্যাচিভ করতে সহজে অ্যাচিভ করা যায় আর কি। তো এটা আমি ওনার সাথে আসলে বলে তো এরকম 2-3 মিনিটে বলে শেষ করা যাবে না। ওনার যে পার্সোনাল গুণ এবং প্রফেশনাল যে গুণগুলো এর মধ্যে ওনার এগুলার হয়তো আমরা অনেকে ফলো করি, এবং আমি নিজেও পার্সোনালি এখন যে আমি স্কুল চালাচ্ছি একজন স্কুলের টিচার হিসেবে ডেপুটি ইঞ্জিনিয়ার, ওনাকে সবসময় আমি ফোনে কথা বলি বা কীভাবে করি ওনার কাছ থেকে সাজেশন নিচ্ছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি ওনার যে নিজস্ব একটা সত্তা, ওনার যে নিজস্ব একটা টেকনিক, এইটা কিন্তু আমরা কি করতে পারি না, আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। এইটা একেবারে আমার কাছে মনে হচ্ছে কি ওনার একেবারে নিজস্ব, এবং উনি পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান বুঝে যে স্কুল পরিচালনা করা বা কোনো একটা অ্যাক্টিভিটি কমপ্লিট করা
এই গুণগুলো মনে হয় আমরা কখনো মানে ওনার মতন করে এভাবে অর্জন করতে পারবো না আর কি। তো এটা আসলে অল্প সময়ের মধ্যে এগুলো আমি বলা শেষ করা যাবে না। তবে ওনার আমি শেষ ইয়ে করি যে উনি হয়তো যে চলে যাচ্ছে, আমরা অনেকে বিদায় বলে, আমার কাছে এটা ঠিক তেমন মনে হচ্ছে না। আমি বরং আপাকে আরও সৌভাগ্য মনে করছি যে উনি ওনার যে হয়তো সবসময় যে একটা আমাদের একটা জবের যে একটা নেচার, যারা আমরা জব করছি এটা আমরা সবাই দিকে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের চলে যেতে হবে, কিন্তু এইটাই একটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে যে স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন করে যাচ্ছে। যদিও আমাদের খারাপ লাগছে যে দীর্ঘ সময় একসাথে ছিলাম, ওনাকে হয়তো আগে যেভাবে প্রত্যেক দিন যথাসময়ে যে কোনো সময় একটা মানে সমস্যা হলে ওনার কাছে শেয়ার করতাম, ওনার কাছে সাজেশন নিতাম, এবং এটা ভাবে আমরা কী করছি আমাদের স্কুলটা পরিচালনার মতো চেষ্টা করছি। এই সুযোগটা হয়তো আমরা বঞ্চিত হয়ে যাবো। পরিশেষে আমি আশা করছি যে উনি যেখানেই যাবেন, মানে হয়তো চাকরি থেকে অপশন নিচ্ছেন, এটা উনি একটা গতানুগতিক প্রক্রিয়া থেকে অবসরে যাচ্ছেন, কিন্তু আমি এটা বিদায় বলবো না। এবং আমি আশা করছি যে উনি ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ওনাকে নিজেকে ব্যস্ত রাখবেন, পরিবারের সময় দিবেন, যেটা ওনার জীবনের আমি অনেক সাক্ষী। যে পরিবারের লোকজনকে সময়, আমার মনে হয় যে উনি পরিবারের লোকজনকে যে কম সময় দিয়েছেন এবং ইউনিসেফকে যে সময়টা দিয়েছেন, রেশিও করি ওনার জীবনের সমস্ত এই পর্যন্ত ওনার 60 বছর, তাহলে দেখা যাবে যে উনি পরিবারের লোকজনকে অনেক অনেক কম সময় দিয়েছেন। তো এই সময়টা হয়তো উনি এখন কী করতে পারবেন, হয়তো একটু বেশি সময় দিতে পারবেন। তো আমি আশা করছি যে উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য উনি হয়তো দোয়া করবেন যে আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, এবং ওনার যে দীর্ঘ সময়ের যে অভিজ্ঞতা, ওনার যে নীতি নির্ধারণ, এগুলো যাতে আমরা ফলো করি, আমরা যাতে ভালো থাকতে পারি, ওটা আমি আশা করছি। ধন্যবাদ সবাই। কঠিন মুহূর্ত। 2001 সালের 23শে ফেব্রুয়ারি
মিনা আপার সাথে আমার প্রথম সাক্ষাৎ। তারপরেও প্রথমে ভয়ে ভয়ে গিয়েছিলাম, কারণ কি আমি চাকরিতে ঢোকার পর আবার শেষে যখন মহিলা বস আসলো তখন মানে খুব ভয় ভয় করে। তারপর চিটাগাঙে যাবো, পর খুব রাজকীয় ভাবেই আপার কাছে গিয়েছিলাম। প্রথমে গাড়িতে করে আমাকে গাড়িটা হ্যাঁ সব রেডি করছে। আমি গিয়ে আবার আমার সাথে প্রথম একজন টিচার পরিচিত ছিল ট্রেনিং এ, ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছে, মনে করছে আসলে আমার কাছে আপার বহু গুণ, আমার মতো বহু আপাকে সেই থেকে 1 বছর 1 মাস এবং এখন পর্যন্ত আপা খোঁজখবর নিতে পারেননি, কিন্তু আপা আমাকে খুব খোঁজখবর নেন। যেভাবে আমাকে বা অন্যান্য স্টাফদের যেভাবে ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসতেন এই প্রোগ্রামকে। আমি যতটুকু আপার